যে যখন ওনারা শুটিং এ যেতেন ওনারা রুম লক করে থাকতেন। ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে। আমরা চাই না যে ও বড় হয়ে আরেকটা আলবি হোক। না, সব শেষ না, অ্যাটলিস্ট এটা উনি সরাসরি লাইভে এসে হোক, ভিডিওর মাধ্যমে হোক, সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ, সুষ্ঠু বিচার চাই এবং অভিনেতা আলবিকে ইকরাপুর পরিবার এবং আপামর জনগণ যারা আছে, যারা কষ্ট পেয়েছে এই ঘটনায়, সবার কাছে উনি ক্ষমা চান। দেখুন, এখানে একজন তিথির কথা উঠে এসেছে, ঘরে ঘরে এরকম অনেক তিথি আছে। হ্যাঁ, কেউ বলছে কেউ বলছে না। আজকে ইকরাপুরে সুইসাইডাল অ্যাটেম্পট নিছে বা সুইসাইড করছেন বোধহয় আপনারা জানতে পারতেছেন। দেখেন, এখানে আশেপাশে অনেক মেয়েরা আছে যারা সংসার করতেছে, বাচ্চার কথা চিন্তা করতেছে এই সিচুয়েশনটা নিয়ে। আপু নিজেও 4 বছর এটা নিয়ে সাফার করছে। এটা ওরা যারা ক্লোজ, আপু 4 বছর ওরা জেনেও সাফার করতেছে। আপু ভাবছে যে বাবু হইলে, একটা বাচ্চা হইলে আমরা চিন্তা করি যে বাবা ভালো হয়ে যায়, একটা ছেলে মানুষ ভালো হয়ে যায়। বাট ভাইয়ার তারপরেও ভালো হয়নি। আমি তারপরেও তাকে ভাইয়া বলতেছি, মানে কি বলবো, আমার বলার ভাষা নাই। সে তারপরেও ভালো হয়নি। আমরা চাই তার সুষ্ঠু বিচার। আমরা সবাই চাই ওরা নানা নানুর কাছে থাকুক। কারণ আমরা চাই না যে ও বড় হয়ে আরেকটা আলবি হোক। আমরা চাই না ও বড় হয়ে আরেকটা আলবি হোক। ও বাবার সাথে থাকলে বাবার মতোই হবে। আমরা এটা চাই না। কারণ সে তো ছিলই না, তাকে মা পালছে। সে কি ছিল? সে অনেক ব্যস্ত থাকে, যে মিডিয়াতে কাজ করে। স্বাভাবিক, এটা সে অনেক ব্যস্ত। আমরা এটা চাই ভাইয়া যেন মিডিয়াতে না থাকতে পারে। হ্যাঁ, মিডিয়া থেকে বয়কট। অভিনেতা আলবি উনি নিজেই এটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইকরাপুর ওনার কাছে ডিভোর্স চেয়েছিলেন। তাহলে হতে পারে সত্য, হতে পারে মিথ্যা। যেহেতু ইকরাপুর আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে সকল তথ্য প্রমাণ মুছে দেওয়া হয়েছে, সো আমরা তো এখানে অনেক পোস্ট ভাইয়া কিন্তু ভিডিওতে বলেছে আমি সব প্রমাণ দিব, কিন্তু আজ পর্যন্ত সে প্রমাণ দিতে পারে না। যেমন ওরা হচ্ছে ইকরাপুর সাথে রেগুলার কানেক্টেড। ওরা কিন্তু মেসেঞ্জার থেকে অনেক স্ক্রিনশট নেওয়ার জন্য প্রস্তুত ছিল, যেগুলো তারা প্রচার করবে বা আপুর কথা ডিসেবল করে ফেলছে। কিছু কিছু কিন্তু আসছে যে উনি শেয়ার করছেন। এবং সেখানে ওই অভিনেত্রীর নামটাও ক্লিয়ারলি তার ওয়াইফ বলেছে যে এই অভিনেত্রীর সাথে অমুক জায়গায় তাকে দেখছে, অমুক সিচুয়েশনে তাকে ধরছে এবং এটা নিয়ে অনেক ঝামেলা তাদের মধ্যে ছিল। তো এইটার কিন্তু স্টেটমেন্ট অলরেডি ওনারা দিয়েছেন যে ইকরাপু ওনাদেরকে শেয়ার করেছেন, যেহেতু ওনারা অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই জানিয়েছেন। দেখুন, একজন মৃত মানুষকে নিয়ে তো আমরা এখানে কথা বলবো না, যেটা উনি বলেছেন ওনার ভিডিওতে যে ইকরাপুর অনেক বদ অভ্যাস ছিল। তো এগুলো নিয়ে আসলে কথা বলার পিছনে যে মানুষটা মারা গেছে তার ভালো গুণ বা খারাপ গুণ আমরা এগুলো নিয়ে কিছু বলতে চাই না। আমরা জাস্ট এটুকুই বলতে চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক, যে এটা হত্যা নাকি আত্মহত্যা। নাটক পাড়ায় যারা আছেন, যেসব প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস এই বিষয়টা জানতেন, তারা কেউ আজকে মানববন্ধনে আসে নাই। তাদেরকে অনেকবার বলার পরেও একজনও আসে নাই এবং কেউ সোশ্যাল মিডিয়াতে এটা কোনো একটা পদক্ষেপ নেয় নাই। এটা রিজনটা কেন নেয় নাই? তারা কি চায় এরকমই হোক? এরকম অনেক ইকরা মারা যাক? তারা কি এটা চায়? মিডিয়ার মানুষটাকে খারাপ বলে, ওরাই খারাপ বলবে। আমি মিডিয়াতে কাজ করে আসছি অনেক বছর, এখন আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি। ওরাই খারাপ বলবে যে না, মিডিয়া সবাই মনে হয় এমন, তাই না? যেহেতু আমাদের অভিনেতাকে নিয়ে কথাগুলো উঠছে, ওরা সবাই বয়কট বলতেছে, অভিনেত্রীকে নিয়ে কথা জড়াইছে এবং একজন ডিরেক্টর স্টেটমেন্ট দিয়েছে যে তার নাটকের শুটিং এ যখন ছিলেন, ডিরেক্টরের বউ স্টেটমেন্ট দিয়েছে যে যখন ওনারা শুটিং এ যেতেন ওনারা রুম লক করে থাকতেন ঘন্টার পর ঘন্টা। আপনারা দেখেছেন ওই ভিডিও? হ্যাঁ। তাহলে এই স্টেটমেন্টটা কোথা থেকে আসলো? এটা তো ওনাকে খণ্ডন করতে হবে যে একজন আর্টিস্ট সেটে গিয়ে কেন রুম লক করে থাকবে? কাজ আমরাও করেছি, কাজ অনেকে করে, কিন্তু আমরা তো রুম লক করে থাকি না কখনো।